মনে আছে চিটাগং এর একটা ছেলে পুলিশের সামনে একদম বুক পেতে দাঁড়িয়েছিল, মনে আছে আপনাদের? মনে আছে? ওর নাম কি? ওর নাম কি? আমরা মঞ্চে ডেকে নিচ্ছি চিটাগং এর রাফিকে। যখন স্বৈরাচারের যে পেটুয়া বাহিনী আমাদেরকে পুলিশে ধরে নিয়ে যায় এবং সবাই যখন পালাতে থাকে, তখন এই 5 ফুট 6 ইঞ্চি রাফি পুলিশের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল, সারা বাংলাদেশে সে সাহস জুগিয়েছিল। এবং এই যে বুক পেতে দেওয়া রাফি থেকে ছড়িয়ে গিয়েছিল রংপুর আবু সাইদের কাছে, সেটা ছড়িয়ে পড়েছিল মুগ্ধের কাছে। এবং এই রাফির এই যে বুক পেতে দেওয়া থেকে আমরা শিক্ষা নিয়ে অন্যায় এবং অত্যাচারে আমরা আমাদের বুক পেতে দিচ্ছি। আজকে আমাদের স্বাগত বক্তব্যে রাফিকে অনুরোধ করছি ডেভিডদের উদ্দেশ্যে কিছু বলার জন্য, তারপর হচ্ছে আমরা আমাদের স্পিকারের কাছে চলে যাব। আসসালামু আলাইকুম প্রিয় দেবদ্বারবাসী। আজকে গোটা বাংলাদেশ চেনে দেবদ্বারকে, চেনে না? চেনে? চেনে? কার জন্য চেনে? মনে হচ্ছে ঝিমায় যাচ্ছি আমরা নাকি? এই আবু সাইদ মুক্ত! আবু সাইদ মুক্ত! সাইদ ওয়াসিম মুক্ত! সাইদ ওয়াসিম মুক্ত! প্রিয় দেবদ্বারবাসী, আজকে এই অনুষ্ঠানে এসে আপনাদের এমন প্রাণ উচ্ছল উপস্থিতি দেখে সত্যি গর্বিত অনুভব হচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আসার কোনো পরিকল্পনা ছিল না। হঠাৎ আমি ঢাকা যাচ্ছিলাম, তারপর হাসনাত ভাই বললেন যে থাকো, দেখে যাও। ভাবলাম আপনাদের সাথে দেখাটা করে যাই। জানি না কয়দিন বাঁচি, কিন্তু বাঁচতে হলে বাঁচার মতো বাঁচবো। বাঁচার মতো বাঁচবো। কে কে বাঁচার মতো বাঁচবো? আমরা যারা হাত তুলেছি আজকে, আমরা যদি বাঁচার মতো বাঁচি, এই বাংলাদেশে আর কেউ অন্যায় করতে পারবে না, বাংলাদেশে আর কেউ শাসন করতে পারবে না, কেউ শোষণ করতে পারবে না, কেউ অত্যাচার করতে পারবে না। পুলিশের বুলেট আমাদের থামায় রাখতে পারে নাই, স্বৈরাচারের গুলি আমাদের থামাইতে পারে নাই, স্বৈরাচারের বুলেট আমাদের থামাইতে পারে নাই। আমরা বুক চিতিয়ে দিয়েছি, আমাদেরকে আর কেউ থামাইতে পারবে পারবে না। প্রিয় দেবদ্বারবাসী, আমরা এক নতুন বাংলাদেশ চাই, যেই নতুন বাংলাদেশে ইউনিক কিছু হবে, ভিন্ন কিছু হবে, যেটা থেকে আমরা শিখবো, যেটা থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ উপকৃত হবে, যেটা থেকে আমরা ছড়িয়ে যাব বাংলাদেশ থেকে গোটা বিশ্বে। সেই ইউনিক কিছু আমরা করতে চাই এবং পরবর্তী নতুন বাংলাদেশে আমরা ইউনিক কিছু প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে এই দেশের মানুষের মাঝে এবং পুরো বিশ্বের কাছে পৌঁছে দিতে চাই। আমরা যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে আজকের এখানে যারা হাজার হাজার তরুণ প্রজন্মের, আমাদের এই তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে। প্রত্যেকটা শিক্ষার্থী হবে বাংলাদেশের এক একটা লিডার, এবং সেই দেবদ্বার থেকে এটা শুরু হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই তরুণ প্রজন্মকে থামিয়ে রাখার, দাবায় রাখার শক্তি কারো নাই। যে প্রজন্মকে হাসিনার বুলেট থামাইতে পারে নাই, সেই প্রজন্মকে আর কোনো ষড়যন্ত্র থামাইতে পারবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্যের সাথে থাকুন, সততার সাথে থাকুন, ন্যায্যতার সাথে থাকুন, নিজের অধিকার নিশ্চিত করতে লড়াই জারি রাখুন। ইনকিলাব জিন্দাবাদ। এবং আজকের এই প্রোগ্রামের শুভকামনা করছি।